হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। চলো তোমাদেরকে একটা কথা বলার ছিল, যেটা হচ্ছে এই কয়েকদিন তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে সবার ভিডিও দেখতে না আমার কিছুটা লেট হয়ে যাচ্ছে। মানে কেউ যদি ভিডিও সকালে ছাড়ো তার ভিডিও দেখতে আমার বিকেল হয়ে যাচ্ছে, বা তার পরের দিন আমি অনেকের ভিডিও দেখছি, এরকম হচ্ছে। তো তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো। আসলে বুঝতেই পারছো, যেহেতু আমি একটু পড়াশুনো করি, তো কলেজ তারপরে পড়াতে যাই, সময়টা খুব কমই পাই। তাও কিন্তু আমি সবার ভিডিও, মানে প্রত্যেকটা ভিডিওই কিন্তু দেখে দিই। তাই তোমাদের একটু বলে দিলাম, তোমরা কেউ ভেবো না যে আমি দেখছি না, এরকমটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। অদিতি হাই, বাবা হাই, হাই। অন্বেষা হাই, ছাগলকে পাতা খাওয়াবো। বোন হাই, পুচুন হাই, আর আমি হাই। চলো আমরা সবাই এখন যাবো নেমন্তন্ন বাড়ি। আমি একটা কথা বলবো। কথা বলো বলো। সবাইকে আমি ঘাস খাওয়াবো, কালকে চলে আসবে আমার ঘর পাড়ায়। হ্যাঁ চলো। ওরা এখন ওখানে ঘাস খাচ্ছে, সেই কারণে তোর হাতের ঘাসটা খাবে না। এবার স্টার্ট করো। ছোট ছোট বনিদের হয়েছে ছোট। আমার পেছনের দিকে খেলা, যেই পাশ থেকে আমি খুঁজে এলাম সেই পাশ থেকে সারা দিচ্ছে। ও বৌদি, আরে কইছে বৌদি গো, দেখেছো? হ্যাঁ গো বৌদি, আছো ওই পাশে? বীরভূম, বাঁকুড়া, রাজস্থান। দেখো বন্ধুরা, তো কি কি মেনু হয়েছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর যেহেতু পুজো বাড়ি তাই সব কিছুই নিরামিষ ছিল। তবে এই যে দেখো, প্রথমে দিয়েছিল মানে প্রসাদ দিয়েছিল, তারপরে দিয়েছিল স্যালাড, আর এখন দেখো বেগুনি দিয়েছে, ফ্রায়েড রাইস, আর ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল যেন ছোলা চানা ছিল। তবে আমি না প্রত্যেকটা দেওয়ার ভিডিও করিনি, কারণ আমি এখনও পর্যন্ত খুব একটা জায়গায় এই খেতে বসে খাওয়ার ভিডিও না করেছি, তবে নিজেদের মধ্যেই করেছি, এরকম অনেক লোকের মাঝে গিয়ে তো কখনো করিনি। তাই আমার না ভীষণ লজ্জাই লাগছিল। তবে সবাই দেখছিল আর কি, আমি পুরো মাঝে বসেছিলাম, মানে মাঝের টেবিলটাতে বসেছিলাম সেই কারণে। তো প্রত্যেকটা আইটেমেরই ভিডিও করেছি, তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো। পনির হয়েছিল, তারপর শুক্তো হয়েছিল, লাউয়ের ঘন্ট হয়েছিল, লাস্টে পায়েস, ওই ব্যাট পাঁপড়গুলো ভাজা আর মিষ্টি, আর সবার লাস্টে ছিল জোয়ান ছিল আর দই ছিল। খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ, সব কিছুই খেতে খুবই টেস্টি ছিল। তাছাড়া ঠাকুরের প্রসাদ, ঠাকুরের ভোগ প্রসাদ তো সবসময় ভালোই লাগে খেতে। বন্ধুরা দেখো, একেবারে রাতে চলে এলাম, রাতে রান্না করব। দেখো বাবা আজকে বাজার করে নিয়ে এসছে, কি কি বাজার করেছে দেখতেই পাচ্ছ। আর একটা একটা করে না আমি সব কিছু একটা ঝুড়িতে তুলে মাকে দিয়ে এসছি। মিক্স সবজি করব একটু, আর রুটি হবে সেই কারণে। আর এইগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে যে ব্যাগের মধ্যে দেখো আলু পেঁয়াজও আছে, টমেটো আছে, ঝাঁকাতে তুলে দিয়েছি। এই দেখো টমেটো আছে, টমেটোগুলো বেশ সুন্দর লাল লাল। তো আমার তো পড়ানো ছিল, পড়ে টোড়ে চলে এসেছি। এবার হচ্ছে রান্না করব, রুটি হবে আর সবজি করব, সব কিছু সবজি দিয়ে। চলো করে নিই আগে।
দেখো সবজি কুটবো এখানে নিয়ে এসেছি, তখন বাবা বললো কি একটুখানি চা বসাতে, কারণ অনেকটাই ঠান্ডা করছে, তো চা একটুখানি করতে বেশ আদা দিয়ে, তাই চা করলাম। আর ভাবলাম মানে আমিও একটু খেয়ে নিই, যেহেতু আমি ঠান্ডায় ঠান্ডায় পড়িয়ে এসেছি, তো সাইকেল চালিয়ে আসতে ভীষণ ঠান্ডা মানে লেগে যায়, ভীষণ ঠান্ডা লেগে যায়। আর এমনি তো সবসময় আমার ঠান্ডা লেগে থাকে। তো চা একটু খেয়ে নিলাম, এই যে দেখো বিস্কিট দিয়ে একটু চা খেয়ে নিলাম। এবার চলো রান্না করি। সবজিটা দেখো বসিয়ে মানে একটুখানি ভেজে নিচ্ছি, সব কিছু সবজি দিয়ে না একটুখানি ভেজে নিলে বেশ ভালো হয়, তাই ভেজে নিচ্ছি। কতটা জল বেরিয়েছে দেখো। বন্ধুরা আমার কিন্তু রুটি তরকারি হয়ে গেছে, দেখো সবজিটা কেমন লাগছে দেখতে, আর খেতেও না বেশ সুন্দর হয়েছিল। এরকম করে রান্না করলে জানো তো সব থেকে যেটা ভালো হয়, আমার বোন এই গাজর টাজরগুলো খেতে চায় না, গাজর বিনস ওই ধরনের এগুলো না খেতে চায় না একদম, তো ও ভালো খেয়ে নিয়েছে, এরকম খেয়ে নেয় ও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো। আর এত ব্যস্ততার মধ্যে তো সবার ভিডিও দেখতে একটু দেরি হয়ে যাচ্ছে, তো চলো টাটা।